আমরা এবার রাজশাহী বোর্ড 2023 দেখব। এখানে 1 নম্বরে বললো a to the power 4 equals to 5 to 7 minus 1 divided by a to the power 4, যেখানে a greater than 0। 2 নম্বরে বললো x plus 1 divided by x equals to 4, যেখানে x greater than 0। ক নম্বরে বললো x square plus 10x plus 16 minus y square plus 6y কে উৎপাদকে বিশ্লেষণ করো। তাহলে আমরা প্রদত্ত রাশি দিয়ে লিখে নিলাম। এখন এখান থেকে এটা করতে পারি, এক্সকে আপনি ভিতরে নিয়ে স্কোয়ারকে বাইরে দিতে পারেন। এই জায়গা থেকে আপনি 2 ইন্টু এক্স ইন্টু 5, তাহলে 5 দুগুণে 10 আবার এক্স। তাহলে আমরা সূত্র মিলাইতে চাই এটাকে, যেটা এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, বি মানে 5, 5কে স্কোয়ার আকারে দেখাবো। দেখুন এখন তো 5 স্কোয়ার চলে এসেছে। সূত্র মেলানোর জন্য আমি প্রথমত এক্স স্কোয়ারকে ভেঙে লিখছি, প্লাস দিছি, এই 2 ইন্টু এক্স ইন্টু 5 আকারে লিখছি শুধু 2ab সূত্র মেলানোর জন্য, প্লাস বি স্কোয়ার। এখন বি বলতে এখানে এটাকে আছে, এটাকে স্কোয়ার আকারে দেখাইলাম, কিন্তু এটা তো এখানে নাই। যে জিনিসটা এখানে নাই আমি শুধু সূত্র মেলানোর জন্য আনছি, সেটাকে আবার বিয়োগ আকারে আমার ফেরত পাঠিয়ে দিতে হবে। আর যা আছে তা আমরা বসিয়ে নিই, প্লাস 16 মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস 6y বসিয়ে নিলাম। এখন এখান থেকে আমরা এই জায়গা থেকে আমরা একটা কাজ করতে পারি, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার সমান কি জানি আমরা, এ প্লাস বি হোল স্কোয়ার। তাহলে লিখে দিই এ প্লাস বি হোল স্কোয়ার। এখন এটা কি আছে, মাইনাস, তারপরে 5কে বর্গ করলে আপনি পাচ্ছেন 25 প্লাস 16, যা আছে তা লিখে দিই মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস 6y। লিখে দেওয়ার পর এই এক্স প্লাস 5 হোল স্কোয়ারকে আমরা লিখতে পারতেছি মাইনাস 25 প্লাস 16কে কত হয়, -9, মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস 6y। এই জায়গা থেকে এক্স প্লাস 5 হোল স্কোয়ার আছে, আমরা এটাকে লিখতে পারি, এই রূপ থেকে আমরা মাইনাস কমন নিই, তাহলে হয়ে যায় 9, মাইনাসে মাইনাসে করলে প্লাস ওয়াই স্কোয়ার, মাইনাসে প্লাসে হয়ে যায় -6y। আশা করি ক্লিয়ার এতটুকু। এখন এখান থেকে এক্স প্লাস 5 হোল স্কোয়ার লিখতে পারতেছি, মাইনাস আছে লিখলাম। এই জায়গা থেকে দেখুন এটা একটু সিনক্রোনাইজ করি, মানে আগ পিচ করি সুন্দর করার জন্য, ওয়াই স্কোয়ার -6y প্লাস 9, এটা সেকেন্ড ব্র্যাকেট দেওয়া লাগবে যেহেতু সেকেন্ড ব্র্যাকেট দিছি। তাহলে ওয়াই স্কোয়ারটাকে আগে আনছি, প্লাস 9টাকে পিছিয়ে নিছি, এক্স প্লাস 5 হোল স্কোয়ার লেখার পর মাইনাস, এই জায়গা থেকে দেখুন ওয়াইকে ভিতরে নিয়ে হোল স্কোয়ার, এটাকে প্লাস দিয়ে 3কে ভিতরে নিয়ে হোল স্কোয়ার, তাহলে 3কে বর্গ করলে 9 পাচ্ছেন, ওয়াইকে বর্গ করলে ওয়াই স্কোয়ার পাচ্ছেন, মাইনাস 2 ইন্টু এ ইন্টু বি। দেখুন তো 3 দুগুণে 6, ওয়াইও মিলতেছে, তাহলে মিলে গেল। যখন আমরা এখান থেকে করতে পারি এক্স প্লাস 5 হোল স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার সমান কি, এ মাইনাস বি হোল স্কোয়ার, তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার। এই জায়গা থেকে দেখুন এটাকে যদি আপনি এ ধরেন, এই পুরোটাকে যদি বি ধরেন, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান কি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে একে লিখুন, প্লাস দেন বিকে লিখুন, লিখলাম, আবার এ মাইনাস বি, একে লিখুন, আবার মাইনাস দেন বিকে লিখুন। বি লেখার সময় একটা মাথায় রাখবেন, এই মাইনাসের সাথে মাইনাস গুণ হয়ে প্লাস হয়ে যাবে, তাহলে প্লাস 3 লেখা লাগবে। তখন এই জায়গা থেকে যদি দেখি এক্স প্লাস ওয়াই, 5 থেকে 3 গেলে হয় 2, তাহলে লিখতে পারতেছি এক্স মাইনাস ওয়াই, আর এখানে 5 আর 3 যোগ করলে আপনার পাচ্ছেন 8। এটাই হলো আমাদের গন্তব্য উত্তর। এবার দেখব আমরা খ নাম্বার। এখানে বলছে 1 নং হতে প্রমাণ করো যে, এই 1 নং হতে প্রমাণ করতে বলছে a কিউব প্লাস 1/a কিউব সমান 110। তাহলে আমরা 1 নং দিয়ে আমরা এটা আনার চেষ্টা করি, লিখে নিলাম, এবং বাম পক্ষটাও লিখে নিলাম, লেফট হ্যান্ড সাইড, লেফটের এল, হ্যান্ডের এইচ, সাইডের এস। এটাকে আমরা একটু ভেঙে নিই সুন্দর করে, একে ভিতরে নিয়ে কিউবকে বাইরে, 1 ডিভাইডেড একে ভিতরে দিয়ে কিউবকে বাইরে, তাহলে এ কিউব প্লাস বি কিউবের সূত্র অনুসারে এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। তাহলে আমাদের লাগতেছে a প্লাস 1/a এখান থেকে, তাহলে আমরা a প্লাস 1/a বের করার চেষ্টা করি। এই জায়গা থেকে দেখুন a টু দি পাওয়ার 4 আছে, রাখি, মাইনাস a টু দি পাওয়ার 4টা এদিকে চলে আসলে 1 ডিভাইডেড বাই a টু দি পাওয়ার 4 সমান 5 to 7 যেমন আছে থাকুক। এই জায়গা থেকে আমরা কাজ করতে পারি একটা, এখন এটা ভাঙিয়ে নিতে পারি আমরা, এ স্কোয়ার বাইরে স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড বাই এ স্কোয়ার বাইরে স্কোয়ার, তাহলে স্কোয়ার স্কোয়ার 4 হলো, আবার স্কোয়ার স্কোয়ার 4 হলো, 5 to 7 লিখতে পারতেছি। এখান থেকে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান কি জানি, এ প্লাস বি হোল স্কোয়ার, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab সমান 5 to 7। আশা করি ক্লিয়ার। এই জায়গা থেকে আমরা আরেকটু বাড়িয়ে করতে পারি। দেখুন এটাকে আমরা যদি একটু ভাঙি নিই,
একে ভিতরে রাখি স্কোয়ার, 1 ডিভাইডেড বাই একে রেখে বাইরে স্কোয়ার নিই, এখানে বাইরে আরেকটি স্কোয়ার আছে, তো লিখলাম -2, এই স্কোয়ার স্কোয়ার কেটে গেল সমান 527। এখান থেকে দেখলে বোঝা যায় এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান কি, এ প্লাস বি হোল স্কোয়ার -2ab, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার -2ab। এতটুকুর পর আমরা করতে পারি, এখানে দেখুন বাইরে স্কোয়ার আছে, স্কোয়ারটা আমরা বসিয়ে দিই, এই যে স্কোয়ারটা, এই -2টা আমরা এদিকে নিয়ে যাবো গা, তাহলে সমান দিয়ে 527, এই -2টা এদিকে চলে আসলে +2 হয়ে যাবে, সেকেন্ড ব্রেকেট এখানেও দিতে হবে। এই জায়গা থেকে বা দিয়ে আমরা এখানে করতে পারি a প্লাস 1/a এর মান বের করতে হচ্ছে, তাহলে a প্লাস 1/a হোল স্কোয়ার থেকে যাক। ওকে, এই জায়গা থেকে -2টা লিখি, লেখার পর এই স্কোয়ারটা আমরা বসিয়ে দিই। ওকে, তাহলে এইখানে দেখুন এ কেটে গেছে, সেজন্য শুধু 2ই বসছে। এটাকে যদি আমরা করি 529, পর আমরা আরেকটা কাজ করতে পারি, a প্লাস, আচ্ছা এটাকে লিখে নিই, a প্লাস 1/a হোল স্কোয়ার -2, এতটুকু লিখতে পারছি, সমান দিয়ে এটাকে আমরা লিখতে পারি 23 বর্গ। 23-এর বর্গ করলে আমরা পাচ্ছি 5। দেখুন এই পুরোটার উপরেও বর্গ আছে, এটার উপরেও বর্গ আছে, তাহলে দুই দিকের বর্গ কেটে গিয়ে শুধু বসতেছে আমাদের a প্লাস 1/a হোল স্কোয়ার -2, এদিকে বসতেছে শুধু 23। এতটুকু আশা করি বুঝে গেছি। এখন a প্লাস 1/a হোল স্কোয়ার সমান 23 বিয়োগ 2টাই দিকে চলে আসলে +2 হয়ে গেল। এখন a প্লাস 1/a হোল স্কোয়ার লিখে দিয়ে 25 লিখতে পারতেছি। এই 25টাকে আমরা একইভাবে লিখতে পারতেছি a প্লাস 1/a হোল স্কোয়ার। 25কে আমরা ভেঙে লিখতে পারি 5 স্কোয়ার, দুই দিকে স্কোয়ার স্কোয়ার আছে, এই স্কোয়ার স্কোয়ারগুলো কেটে গিয়ে সরাসরি a প্লাস 1/a সমান আমরা 5 পাচ্ছি, স্কোয়ার দোনোটা কেটে গিয়ে। তো এটা সুতরাং দিয়ে দিই, তাহলে a প্লাস 1/a এর মান কত পেয়েছি, 5। তাহলে 5 মানটা আমরা এখানে বসিয়ে দিব লেফট হ্যান্ড সাইডে, জাস্ট এতটুকুই কাজ। তাহলে 5 কিউব -3, এই কেটে গেছে, গুণ 5, তাহলে এটা গুণ করলে 5কে কিউব করলে আপনি পাচ্ছেন 125, 3 5-এ করলে হয় 15, 125 থেকে 15 বিয়োগ করলে হয় 110। তাহলে আমরা এটা সমান এটা প্রমাণিত লিখতে পারছি, আর এটা ডান পক্ষ দিয়ে লিখে দিলাম। আমরা গ নাম্বার দেখি, এখানে বলছে 2 নং হতে, 2 নংয়ে আছে x প্লাস 1 ডিভাইডেড বাই x সমান 4। এটা থেকে প্রমাণ করতে বলছে x টু দি পাওয়ার 8 মাইনাস 1 ডিভাইডেড বাই x টু দি পাওয়ার 4 সমান 112√3। তাহলে আমরা আগে এটা বিশ্লেষণ করে নিই, আর এটা দেওয়া আছে দিয়ে লিখে নিই। তাহলে দেওয়া আছে দিয়ে লিখে নিলাম, এবার এটাকে বিশ্লেষণ করে নিই। এটাকে যদি বিশ্লেষণ করি, x টু দি পাওয়ার 8 ডিভাইডেড বাই x টু দি পাওয়ার 4 মাইনাস 1 ডিভাইডেড বাই x টু দি পাওয়ার 4, তাহলে x টু দি পাওয়ার 8 থেকে x টু দি পাওয়ার 4 চলে গেলে x টু দি পাওয়ার 4 মাইনাস 1 ডিভাইডেড বাই x টু দি পাওয়ার 4। এটাকে যদি আমরা ভাঙি, x স্কোয়ার হোল স্কোয়ার, তারপরে মাইনাস দিয়ে 1 ডিভাইডেড বাই x স্কোয়ার হোল স্কোয়ার, এরকম করি, তাহলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র অনুসারে a প্লাস বি ইন্টু a মাইনাস বি। এখন একইভাবে এটাকেও করলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান কী হবে, a প্লাস বি ইন্টু a মাইনাস বি। তাহলে এটাকেও লিখে নিই, x স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড বাই x স্কোয়ার ইন্টু x প্লাস 1 বাই x ইন্টু x মাইনাস 1 বাই x। ঠিক আছে, এই জিনিসটাকে ভেঙে a প্লাস বি ইন্টু a মাইনাস বি আকারে লিখছি। তাহলে আমাদের লাগতেছে x প্লাস 1 বাই x, যেটা আমাদের দেওয়া আছে। তাহলে এই দুইটা জিনিস আমার লাগতেছে x, এইগুলোই আমরা বের করে নিই। যেহেতু x মাইনাস 1 বাই x এর মান লাগবে, তাহলে আমরা করে নিই x মাইনাস 1 বাই x হোল স্কোয়ার। তাহলে a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র অনুসারে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। ঠিক আছে, তাহলে এটার মান কত, 4। তাহলে 4কে স্কোয়ার আকারে দেখান, -4 দেন, এই x কেটে গেছে, 4কে বর্গ করলে 16, -4 আছে লিখলাম, সমান 12। ওকে, তাহলে x মাইনাস 1 বাই x এর মান লাগবে আমার, স্কোয়ারের মানটা লাগবে না, যেহেতু স্কোয়ারের মান লাগতেছে না, এদিকে রুট এনে দিছি। তাহলে 12কে রুট করলে আমরা কত পাচ্ছি, এটাকে ভেঙে নিই। আপনি ভাঙতে পারলে ভাঙবেন যেভাবে, তাহলে এটাকে যদি ভাঙি 3 ইন্টু 4 হয়, 4কে যদি আপনি রুট করেন তাহলে 2 পাবেন, আর এটা √3 আকারে থেকে যাক, তাহলে 2√3 পেলাম। আর আমার লাগতেছে আরেকটা কি, x স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড বাই x স্কোয়ার। তাহলে a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র অনুসারে আমরা জানি a প্লাস বি হোল স্কোয়ার, a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। ওকে, এই জায়গা থেকে এটার মান জানি আমরা 4, এটাকে স্কোয়ার আকারে দেখাইলাম, -2, এই x কেটে গিয়েছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি 4কে বর্গ করলে আমরা পাবো 16, -2 আছে বসিয়ে দিলাম, 16 থেকে 2 গেলে আমরা পাচ্ছি 14। সরাসরি এখন মান বসিয়ে কাজ করার পর এই জিনিসটা আমরা একটু এইদিকে করি,
এটার মান কত বের করছি আমরা এখন মাত্র আমরা বের করছি কত 14, আর এটার মান বের করছিলাম, এটার মান ছিল 4, আর এটার মান আমরা বের করছি 2√3। যদি গুণ করেন তাহলে পাবেন 112√3, যা আমাদের ডান পক্ষের সাথে মিলে গেছে। তাহলে আমরা রাইট হ্যান্ড সাইড বসিয়ে দিতে পারি। ওকে, তাহলে এটা সমান এটা প্রমাণিত লিখে দিতে পারছি।